আপনি একটু চিন্তা করেন তো, আপনি নাকি মুমিন বলে দাবি করেন, আপনি নাকি মুমিন বলে দাবি করেন। কয়েকটা হাদিস অনুবাদ করি, আপনি একটু শুনেন, আপনি কিসের মুমিন এটা একটু প্রমাণ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিকে তাকা থাকবেন, আমার দিকে তাকা থাকবেন, কোন দিকে মনোযোগ দিবেন না। কয়েকটা হাদিস অনুবাদ করব, আপনি নিজে নিজেই বুঝবেন আমি মুমিন না মুনাফিক। আপনি নিজে নিজেই বুঝবেন আমি মুমিন না বেঈমান, আপনি নিজেই বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3109 নম্বর হাদিস, 3110 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। একটা অন্তরের মধ্যে দুইটা জিনিস একত্রিত হয় না, হিংসা এবং ঈমান এক অন্তরে জমা হয় না। যদি ঈমান থাকে হিংসা থাকে না, হিংসা থাকলে ঈমান থাকে না। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন, দুইটা জিনিস কখনো এক জায়গায় হয় না। আশ-শুহু ওয়াল ঈমান, কৃপণতা আর ঈমান এক জায়গায় থাকে না। যার মধ্যে বখিলি আছে, যার মধ্যে কৃপণতা আছে, তার মধ্যে ঈমান নাই। ঈমান এত ভদ্র, এত সম্মানী, ঈমানের এত দাম, ঈমান এত স্পর্শকাতর, ঈমান এত লজ্জাশীল, ঈমান এমন একটা জিনিস, হিংসা থাকলে ঈমান আউট। দুই, ঈমান এত ভদ্র, যদি কৃপণতা থাকে, বখিল ভিতরে থাকে, ঈমান কি? আউট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া, 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, ঈমান এবং লজ্জা দুইটা পাশাপাশি থাকে, গরুর শিংয়ের মতো। ইদা রুফি আহাদুহুমা রুফি আল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা চলে যাওয়ার সাথে সাথে ঈমানও চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান, যে ব্যক্তি লজ্জাশীল তার মধ্যে ঈমান আছে, আর যে ব্যক্তি অল্প কথা বলে তার মধ্যে ঈমান আছে। শুনেন ভালো করে, যে ব্যক্তি লজ্জাশীল তার মধ্যে ঈমান আছে, যে ব্যক্তি অল্প কথা বলে, কম কথা বলে, তার মধ্যে ঈমান আছে। ওয়াল গাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, আর যে ব্যক্তির মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ভাষা বের হয়। আমি যে কিছুক্ষণ আগে একটা শুদ্ধ ভাষায় ভদ্র গালি দিয়েছি, একটা আমার মনে হয়েছে, তখন মনে হয় ঈমান চলে গেছে। সত্য কথা বলছি, কারণ যার মুখ থেকে অশ্রাব্য খারাপ ভাষা বের হয়, এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি কি? মুনাফিক। যারাই, আপনি কেমন মানুষ আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে হবে, নামাজ পড়ে তাই, কিন্তু মুখটা এত খারাপ, আমাকে এমন ভাষায় কথা বলে, মানে কুকুরও বলবে এরকম। আপনার ওয়াইফ বলবে, বুঝলেন না তাই না? আচ্ছা, আমি যে অনুবাদ করছি এইগুলো কি বাংলাদেশ সরকার আপনাকে সার্টিফিকেট দিয়ে তবে হবে? বুঝলেন না? কারো সার্টিফিকেট লাগবে না, শুধু আপনি জেনে রাখেন, মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় মানে আপনি মুনাফিক। বুঝলেন? আপনার মুখ দিয়ে খারাপ ভাষা দেওয়া হয়। আপনারা দুইজন অফিসার এক জায়গায় হয়েছেন, এমন ভাষায় গালি দিচ্ছেন, মনে হচ্ছে দুইজনই বস্তিতে জন্ম নিয়েছে। বস্তি বুঝেন? আচ্ছা, গালি কেমন হয়? দুই রিকশাওয়ালার ঝগড়া শুনেছেন কোনদিন? শুনেছেন? তাই নিঃসন্দেহে শুনেছেন। আপনার মনে হয় রিকশাওয়ালা না এখানে আছে, এক ড্রাইভার আর এক ড্রাইভার কি বলে গালি দেয়। প্রথম কি গালি দেয় জানেন আপনারা? বলেন না কিন্তু জানেন তো, তাই না? জানেন তো। আল্লাহ কেন বললেন? যার মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, এই ব্যক্তি কি? মুনাফিক। ঈমান আছে? ওয়াল বায়ান, বক 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 করতেই থাকে, এ মুনাফিক। আবার বলছে কি জানেন, ভাই আমি কথা একটু বেশি বলি, কিছু মনে করি। কত গর্ব মুনাফিক! ও যে মুনাফিক পুরো ভাবেনি, কথা বলতে আছে। সেই ময়মনসিংহে যাত্রা শুরু করেছে। যদি আপনি পাশে বসে থাকেন, রিটায়ার্ড পারসন, হারামখোর, পাসপোর্ট অফিসে চাকরি করেছে,
বিদ্যুৎ অফিসে চাকরি করেছে, ভূমি অফিসে চাকরি করেছে। এখন তার ব্রেনটা কি হয়ে গেছে, তার মগজটা নষ্ট হয়ে গেছে, এতই ফক করতে থাকবে। আপনার ময়মনসিংহ থেকে ঢাকা যেতে সময় লাগে 2-2.5 ঘন্টা, কিন্তু এই বক করছে, এর সাথে যদি বসে আপনি যান মনে হবে 6 মাস টাইম আছে। আসছে রাতে এই অবস্থাতে আপনারা না পড়লে আমি পড়েছি, বুঝতে পারলেন? এক ভদ্রলোকের সাথে, আমি ভদ্রই বলছি, চিটাগাং থেকে শুরু করলাম যাত্রা, বুঝতে পারলেন? বিমান আসতে সময় লাগলো মোটামুটি 45 মিনিট, কিন্তু 45 মিনিট আমার মনে হয়েছে মনে হলে 45 দিন গেল। এত কথা বলতে পারে, কিসের আলামত? এই কি মুনাফিক। অতএব কথা বেশি বলবেন না, মনে থাকবে। কথা বললে মান কাসুরা কালামুহু কাসুরা কিদবুহু, যে বেশি কথা বলে সে বলবেই মিথ্যা কথা, সাজায় মিথ্যা কথা বলবে। অতএব কথা বেশি যে বলে সে মিথ্যা বলে। আর মিথ্যা বলা কার গুণ? কার গুণ? মুনাফিকের গুণ। খুব ভালো জানেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, ইজা জানাল আব্দু ফারাজা মিনহুল ঈমান ফাকানা আলা রাসিহি ফাওকা দুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন বান্দা জিনা শুরু করে খারাজা মিনহুল ঈমান, তার থেকে ঈমান কি হয়ে যায়? ফাকানা ফাওকা রাসিকা দুল্লাহ, ঈমান লজ্জা শরমে একবারে উপরে উঠে চলে যায়, ছায়ার মধ্যে থাকে। সি 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 সি, জিনা করছে, ঈমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনান জিনাহুমান নাযর, দুই চোখের জিনা হলো কি? এই যে ফেসবুকে ল্যাংটা মহিলার ছবি দেখছেন আপনি, আপনার ঈমান আছে? ওয়াল উযুনান জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জিনা হলো শোনা। সারা দিন গান বাজাচ্ছেন আপনি নাকি মুসল্লি, আপনি মুনাফিক। ওয়াল লিসান জিনাহুল কালাম, মুখের জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজুল জিনাহাল খুতা, আর পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ফেসবুকে জিনা করছেন, খবর শুনছেন, টিভিতে জিনা করছেন। ভাই, হাদিসগুলো যখন বলি তখন কারো অন্তরে যে ঢুকে না, মানে কারো অন্তরে কি নাই? বলেন কি নাই? ঈমান থাকলে চুম্বকের মতো ধরত কথাগুলো, ঈমান নাই বলে ধরে না। এই হাদিসগুলো অনুবাদ করেছে আরো 50 জন আলেম, আপনি শুনেছেন। এই 50 জনের মধ্যে হয়তোবা 45 জন মারা গেছে, 5 জন বেঁচে আছে। কিন্তু আপনার বয়স আজকে 70 বছর, বহুদিন থেকে অনুবাদ করছে, 70 বছর যাবৎ শুনছেন আপনার হাদিস, একদিনও আমল করেননি। মানে আপনার একটা কাঁচা মুনাফিক। আমি বলবো, এখনই বলবো, আপনি কনসার্টে গেছেন, ওই উলঙ্গ লগ্ন মহিলারা গান গাচ্ছে, আপনি গানও শুনছেন, চোখ দিয়েও দেখছেন। বলেন তো আপনার ভিতরে ঈমান আছে না নাই? আছে। এই দিয়েই তো নামাজ পড়ছেন, আর আল্লাহ নবী বলছেন সব বেঈমান। ইয়াতি আলান্না আছে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সবাই সালাত আদায় করবে, মসজিদে মুসল্লিরা ভর্তি থাকবে, সব মসজিদে মুসল্লি থাকবে ভর্তি। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের পুরো মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে। তাহলে মুসল্লি আছে কিন্তু সব কি? বেঈমান। বলেন কি? বেঈমান। জোরে বলেন। মুসল্লি আছে কিন্তু সব কি? বেঈমান।
মুসল্লি আছে, কিন্তু সব কি বেঈমান। আচ্ছা, আপনার ভয় লাগে না যে এই মুসল্লি আমি কিনা? ভয় লাগে না? না না, আপনার তো বক বক করে ছাড়া দেন। যার মধ্যে নিফাক আছে, যে ব্যক্তি মুনাফিক, ও কি ইমানদার? হ্যাঁ, নিফাক থাকলে ইমান কি বল তাকে? নিফাকের বিপরীতটা ইমানটা। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আপনি পরকীয়ার সাথে জড়িত একটা মহিলার সাথে কথা বলেন সবসময়, আপনি একজন নারী, বিবাহিত নারী, আপনার স্বামী আছে, অথচ অন্য পুরুষের সাথে মোবাইল আপনি কথা বলেন, বলেন তো কথা বলা জেনা না? ইমান আছে? বলতে মোবাইলে শুনছে, ইমান আছে? গান যারা শুনে তাদের ইমান থাকে? আমি কিভাবে বোঝাবো, কিভাবে বোঝাবো? গানের আলাদা ফজিলত আছে। মনে করেন একটা গানের 10টা লাইন, কয়টা? তার মধ্যে আপনার যদি মুখস্থ থাকে মাত্র একটা, কয়টা? একটা লাইন মুখস্থ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর পেট ভর্তি একটা লাইন মুখস্থ রাখার চেয়ে পেট ভর্তি জাহান্নামের পুঁজ রাখা অনেকগুলো উত্তম। একটা গানের কলি, একটা লাইন যদি আপনার মুখস্থ থাকে, তাহলে আপনি কত নিকৃষ্ট, কত খারাপ। অথচ আপনার কত গান মুখস্থ জানেন? আপনাকে টুকা দিলে বোঝা যায় আপনার সব গান মুখস্থ। আর এখন যারা গান গায়, ইসলামের নামে যে গানগুলো গাওয়া হয়, এখন বলে যে সঙ্গীত, কি সঙ্গীত, জাগরণী গায়। কি গায়? জাগরণী। সবগুলো গানের সুরে, কিসের সুরে? গানের সুরে। এগুলো হারাম, এগুলো হারাম, হারাম। বুঝলেন কথা? অধিকাংশ ইসলামী গান হলো হিন্দি গানের সুরে অথবা জাহেলি গানের সুরে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝবেন না আমার কথা? ইসলামী গান গাচ্ছে, ইসলামী গান বলে চালিয়ে দিচ্ছে, সুর হলো সব জাহেলি গানের। কথা বুঝতে পারছেন? হারাম, 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 হারাম। এই গান গাওয়া যাবে না। আমি কোনোদিন জানতেই পারিনি। একটা ছেলে খুব সুন্দর করে গান গাচ্ছে, একটি জান্নাত আমার কাম্য। তো গাড়িতে যাওয়ার সময় একজন আমাকে বলছে যে, আচ্ছা, এই গান তো একটা গানের সুরে লেখা, এটা কি গাওয়া যাবে? গানের সুরে লেখা মানে? তখন সে গানটা গাওয়া শুরু করলো, বুঝলেন? তো আমার তো মনে নেই, কি নাই। আচ্ছা, তোমরা এখানে যারা আছো ছেলেরা, যদি বলতে পারো তো বলো তো, একটি জান্নাত আমার কাম্য, এটা কোন গানের সুর? একজন বল, একজন বল, একজন বল। জানো কিন্তু মিথ্যা কথা বলছে কিন্তু। আমার 100% এখানে আছে। একটি জান্নাত আমার কাম্য, এটা কোন গানের সুর বলো দেখি? আমার মনে নাই কিন্তু। জানলে বলো, তওবা করবা। আজকে কি করবা? তওবা করবা। বুঝেননি কথা আপনারা? আমার জানেন কিন্তু বললেন না। বলেন, 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 একজন বলেন। একটি জান্নাত আমার কাম্য, বলেন। হ্যাঁ, আপনি এই দায়িত্ব নিলেন কেন? জানে না কেউ, তাই বলছে, তাই না? এটা আমি বিশ্বাস করলাম না। এই একজন প্রমাণ করে দাও তো, একজন প্রমাণ করে দাও যে এই কথাটা ঠিক না, প্রমাণ করে দাও। অবশ্যই জানা আছে, আছে না? গান বলা লাগবে না, তুমি বলো শুধু আছে, তাও বলবে না, তাই না? আছে না? আরে আমারই যখন মনে আছে একটি জান্নাত আমার কাম্য, আপনার মনে নাই? সারা দিন গান বাজান, সারা দিন বসে থাকে। তারপরে বলছে আর একটা গান,
মানে ইসলামের গান তো ছোটকালে মুখস্থ, 2-4টা করে মনে আছে। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। বলো তো, এবার বলো তো, এটা কোন গানের সুরে? বলো, বলবে না? হ্যাঁ, এইটা কিন্তু মনে আছে আমার। হ্যাঁ, বলবো বলবো, একটা লাইন মনে আছে আমার। আমি তো হতবাক হয়ে গেছি। এই গান ছোটতে কিন্তু আমরা কখনো শুনে গাইছি। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, কিন্তু এটাকে লেখা তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম। ঠিক আছে, এটা ঠিক বলতেছি। তুমি এতক্ষণ কোথায় গেছে? শোনো, সব জানা আছে তোমার, সব জানা আছে। হারাম, এই গান আর গাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বলো তো আরেকটা, কি হবে গো মৃত্যুর পরে? এই গানটা কোন গানের সুরে লেখা? বলো, পারো তোমরা, কিন্তু বলবা না। এখন বলো, ধরা তো খাই গেছে। কি হবে গো মৃত্যুর পরে? তোমার সব জানা আছে, কিন্তু বলছো না। আমি উদাহরণ দিচ্ছি যে বর্তমানে ইসলামের নামে যে গানগুলো চলছে, এগুলো সব জাহেলি হারাম গানের, হিন্দি নোংরা এই বেহায়া গানের সুরে লেখা, সব হারাম। যদি জান্নাতের বর্ণনা হয় তবু হারাম। বুঝা গেছে কি আপনার কথা, আমার কথা? হারাম, এই গান গাওয়া যাবে না। আর এমনি যেগুলো বলে কি আরশের মেহমান তুমি, গান আছে না একটা? এই যে একটা ছেলে গান গায়, কণ্ঠ খুব সুন্দর, ছেলেটার নাম কি? হাফেজ, খুব সুন্দর সুর, আবু রায়হান। এই আবু রায়হান ছেলেটা যত গান গায়, ম্যাক্সিমাম গানগুলো শিরকি গান। কিন্তু এত সুন্দর কণ্ঠ, কণ্ঠটা কাজে লাগাচ্ছে কি? তোমার মধ্যে শিরকি গান গায়। এই যে আরশের মেহমান তুমি, গানটাকে ডাইলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এত সুন্দর সুর, কিন্তু হারাম গানটা গাওয়া। আর আরশের মেহমান কে হতে পারে? আরশের মালিক কে? আল্লাহ। ওখানে কেউ বসতে পারে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ও, আমি ভুল বললে আপনারা কি গান গাচ্ছে? হাসবি রব্বি জাল্লাল্লাহ, তারপরে কি? মাফি কলবি, হারাম, চলবে না। হারাম, চলবে না, চলবে না। লা মাকসুদা ইল্লাল্লাহ, তারপরে কি? লা মাহবুবা ইল্লাল্লাহ, তারপরে কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রিল্লাহ, নূরে মুহাম্মদ। পুরোটাই হারাম, পুরোটাই হারাম। বুঝলেন কথা? কোথায় গেছিলাম? শোনেন, আপনার ভিতরে যদি এই উলঙ্গ নোংরা খারাপ গান থেকে থাকে, ঈমান থাকবে না। ঈমানকে আপনার মতো শেষরা, আপনার মতো বেহুদা, নির্লজ্জ আপনার মতো, আপনার মধ্যে ঈমান থাকবে। আমি আগেই বলেছি, ঈমান এত সম্মানী, এত দামি, ঈমান এত লজ্জাশীল, একটু ছোঁয়া লাগলে ঈমান কি নাই, দৌড় দিবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি পাপকে এত ভয় করে, পাপকে মনে করে আমি বিশাল পাহাড়ের নিচে বসে আছি, পাহাড়টা যে কোনো সময় আমার উপরে পড়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি পাপ করার পরে ভয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বড় পাপ করেছি, হয়তো এই পাপের কারণে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে, আমাকে শেষ করে দিবে, আমার উপরে গজব নাযিল করবে। যে ব্যক্তি পাপকে এরকম ভয় পায়, সে ব্যক্তি মুমিন। ওয়া আম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আল আনফি। তওবা তওবা তওবা। আর মুনাফিক ওই ব্যক্তি, মুনাফিক ওই ব্যক্তি, যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে।
উদাহরণ দিয়ে বলছেন, মাওকুফ সূত্রে বর্ণিত, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেমন ভাবে নাকের সামনে দিয়ে মাছি গেলে কি বলেন, বলেন না, যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতে আছে, পাপ করতে আছে। আপনি 70 বছর যাবৎ শুনছেন সুদ কি হারাম, আজও ছাড়েননি, মানে একটা তাজা মুনাফিক। একটা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল কয় দিনের? 8-10 বছরের। আর আপনি মুনাফিক কত বছরের? আর আপনি মুনাফিক বলে নামাজ পড়েন, আপনি তাই বলছেন। কিন্তু যারা নামাজও পড়ে না তারা কি? কাফের। যারা জুমার দিন পড়ে, সপ্তাহে একদিন পড়ে, তারা মুসলিম না কাফের? কাফের। এরা হলো অভিজ্ঞ কাফের, ব্রিলিয়ান্ট কাফের এরা। আর যারা রমাজানে পড়ে, তারাবিও পড়ে, নামাজও পড়ে, রোজাও করে, সারা বছর পড়ে না, এরা কি? হ্যাঁ, এরা চালাক কাফের। বুঝলেন কথা? হাসছেন কেন? হাসছেন কেন? এদেরকে মুমিন বলার, মুসলিম বলার কোন সুযোগ আছে? না না। এক ওয়াক্ত সালাত যদি কেউ ওয়াক্ত পার করে দেয়, ইচ্ছা করে পড়েনি, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পড়েনি, আসর চলে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আসর চলে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, এখনো আসর পড়তে পারেনি, ইচ্ছা করে পড়েনি, কোনো কারণ ছিল না, ইচ্ছা করে পড়েনি, ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি? কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কোন সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, ওই ব্যক্তি জিম্মা থেকে বেরিয়ে গেল। আরেকটা হাদিসে খরাজা আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে যাবে। 22,128 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের মধ্যে আছে 22,128 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, এক ওয়াক্ত সালাত যাবে না, এক ওয়াক্ত শুধু ওয়াক্ত পার করে দিতে ইচ্ছা করে, তাই কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কি করা লাগবে? মনে করেন আসরটা পড়তে পারেন, এখন কি হয়ে গেছে? মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন কি করবে সে? অত্যন্ত কি করবে? হ্যাঁ, কি করবে? একজন বলেন। তওবা করবে, তারপর হ্যাঁ কাজা আদায় করবে। ঘোড়ার ডিম যাবে। আপনারা নাকি আমাদের বক্তব্য শুনেন, কে বলছে বক্তব্য শুনেন? শুনেন না, মনোযোগ দিয়ে শুনেন না, মনোযোগ নেই, গাফেল আপনারা। শুনেন, এই লোককে আবার রেজিস্ট্রেশন করা লাগবে, করা লাগবে, তারপরে তওবা করে এখন পড়তে হবে মাগরিব কি আর আসর নাই। আর আসর 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 1টায় শেষ হয়েছে। কয়টা শেষ হয়েছে? হল সুপার আপনার বাপ, আপনি 1টার পরে এসে পরীক্ষা দিবেন, তাই না? হ্যাঁ, আপনি বলবেন আব্বা ঢাকা থেকে আসতে দেরি হয়ে গেছে, জ্যামে পড়েছিলাম, অ্যাক্সিডেন্ট করেছিলাম, পরীক্ষা দিয়ে দিবে তো? দিবে না? আপনার বাপ যে দিবে না, তাও আপনার বাপ তো হল সুপার, কোন বোর্ড চেয়ারম্যান, পরীক্ষা দিবে? বাপ কি বলবি বলেন তো? বাবা আগামী বছর আবার দিও, রেজিস্ট্রেশন করা লাগবে না আবার। এইটা সুন্দর বুঝেন। আর ফরজ ইবাদত সালাত আপনি ইচ্ছা করে ছেড়ে দিলেন, ইচ্ছা করে ছেড়ে দিলেন, হবে না, আবার রেজিস্ট্রেশন করা লাগবে। আপনি এখন কাফের। কি? আর সারা বছর নামাজ পড়ে, শুধু রমজানে তারাবি পড়ে, নামাজ পড়ে, তাই আপনি মুসলমান বলুন তাকে? ভুল। আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছিলাম, যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, সুদ খেতে আছে, ঘুষ খেতে আছে, একই বলেন কি? মুনাফিক। মুনাফিক পাপকে পরোয়া করে না। মুনাফিক যে পাপকে ভয় করে সে মুমিন, আর যে পাপকে পরোয়া করে না, পাপ করতে থাকে, অনর্গল করতে থাকে। জেনা করছে তো করছে, বয়স 75 হয়েছে এখনো জেনা করে। এক মহিলা বলছে, আমার স্বামী জেনা করে, বয়স 70 মতো হয়েছে, তবলিগ করে, তাও জেনা করে।
আমি বলি কি বল নিজের স্বামী সম্পর্কে? তখন বলছে আমি কোরআনের কসম করে বলছি। আরে কোরআনের কসম করা লাগবে না, আপনি আল্লাহর কসম করতে পারেন। তো আল্লাহর কসম করে বলছে আমার স্বামী জেনা না করে। কত বছর বয়স হয়েছে? আমার কাছে মাসালা নিতে আসছে। কি মাসালা জানেন? যে কোন জুয়া আছে, ফুফা আছে যে আমার স্বামী যদি জেনা না করে, জেনা সারাবে কি দিয়ে? কি ভিতরে বিশ্বাস! আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। ইমানটা কি বুঝলেন আপনারা? বুঝলেন? হ্যাঁ বলেন। এবার বিয়ের অনুষ্ঠানে যাবেন, আপনার ওয়াইফকে ন্যাংটা করে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাবেন, এটা কি জাহেলিয়াত না? আপনার ওয়াইফকে সবাই চিনে আপনার গ্রামে, আপনি কি ডাইস? আপনি কি ডাইস? আপনার মেয়েকে সবাই চিনে, মেয়েটা চেহারা কেমন, আপনি ডাইস একজন, জানেন না এটা? ও এগুলো কোথায় শিখলেন আপনি? বিয়ে হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, নাউযুবিল্লাহ। হাজী সাহেবের ছোট বেটে বিয়ে হচ্ছে, হাজী সাহেব খুশিতে বাগবাগ, এক সপ্তাহ যাবত হিন্দি গান বাজছে, নারী পুলিশ প্রতিদিন রাত্রে নাচানাচি করছে, আর গায়ে হলুদ মাখাচ্ছে। গায়ে হলুদ কে মাখায়? গায়ে হলুদ মাখায় তার স্কুল জীবনের, হাই স্কুল জীবনের বন্ধুরা আসছে, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুরা আসছে, আর তার গালে, ঠোঁটে, মুখে হলুদ মাখাচ্ছে, আর বলে গায়ে হলুদ মাখায়, তাই না? আচ্ছা বলেন তো, এ হাজি না পাঁজি হবে? আপনার পাঁজি হবেন? আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। শিক্ষা সফরে পাঠাইছেন? আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠিয়েছেন আপনি, 50,000 টাকা ধরে দিয়েছেন আপনি। কত বড় জাহেল আপনি! নাউযুবিল্লাহ। সামনে আসছে 14 ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসটা এত এত খারাপ সময় আসে ফেব্রুয়ারি মাসে। এই বাঙালি এত নোংরা কাজ করে ফেব্রুয়ারি মাসে। একটা আছে 21 ফেব্রুয়ারি, আর একটা আছে 14 ফেব্রুয়ারি, আর একটা আছে 1 ফাল্গুন, তাই না? 14 ফেব্রুয়ারি আগের দিন কি? 1 ফাল্গুন, 13 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন। আরো বলবো, বাকিগুলো বলার দরকার নাই। শুধু বললাম, এগুলোর কারণ ইমান নাই, ইমান নাই। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহেলিয়াত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। শেষ করে দেব? বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।